হ্যাঁ রাজাদা, হ্যাঁ। ভালো আছো? আমি সেই বরকত ভাই বলছি, চমকাইতলা থেকে, বাঙালির প্রিয় খেলা ইউটিউবার। ও, বলুন। এই তুমি দিয়ে আমি বলবে, আমি আমি তোমার চেয়ে অনেক ছোট দাদা। হ্যাঁ, ও, তোমাদের সত্যি কথা বলতে কি জানো তো, আমার মানে চোখ থেকে পানি এসে গেল। জাস্ট আমার মানে পছন্দের যদি মানে বাঙালি কোনো প্লেয়ার থাকে, বেশি শ্রদ্ধা করি বা না দ্বিতীয় না না, নম্বর হলো রাজা প্রণাম শেখ। প্রণাম করার কোনো এটাই নাই আপনার। আমি তো ভাইয়ের মতো না, ওরম আমাকে ছোট করার কোনো ই নেই। না না, ভালোবাসার মানুষের কাছে হুম, সত্য না বলাটা না, একান্ত দরকার। কিন্তু তুমি আমার থেকে অনেকটাই বড়। না, আমার ওকে, বয়স 26। আমি তো ছোট না তো আপনার থেকে, ওইটা প্রণাম করা এইসব আমার বলে ভালো ছোট লাগলো করাটা। যে রাজা শেখদার ফোন নাম্বারে ফোন করছি, কথা বলছেন। অনেক প্লেয়ার রয়েছে যারা আমি মানে ভয় করে কথা বলতে। জীবনে স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে সত্যি করতে গেলে নিজের উপর বিশ্বাস এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কাজ করতে হবে। তো আজ এমন একটা ফুটবল প্লেয়ারের বিষয়ে আমরা আলোচনা করব। সবাই পরিচিত মেদিনীপুর SB11-এর কর্ণধারকে আমরা স্যালুট জানাবো, যে এই ধরনের ফুটবল প্লেয়ারকে তারা ঠিক মতো সাজেশান দিয়ে, ঠিক মতো ট্রেনিং দিয়ে কিন্তু এই বাংলার বুকে ফুটবল প্লেয়ার তৈরি করেছে। এবং আজ থেকে 5 বছর আগে ঠিকমতো তাদের বাড়িতে খাবার জুটতো না, এখন তিনি সাকসেস, এখন তিনি সফল। তো সেই এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারের ভিডিও চলছে, নাম তো আপনারা কমেন্ট করবেন, আমি কি বলবো। আমি কিন্তু এই ফুটবল প্লেয়ারের নাম দিয়েছি ভাইজান, সকলের ভাইজান। তো অবশ্যই নামটা কেমন হয়েছে বলবেন। তো রাজা সেট একদম দরিদ্র, অসহায়, গরিব থেকে উঠে আসা এক ফুটবল প্লেয়ার। এখন কিন্তু তার ফিনান্সিয়াল কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো। তো তিনার সাথে তিনার লাইফস্টাইল, তিনার জীবন কাহিনী আজকে আমরা তুলে ধরবো। এবং আমরা দেখেছি লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতিতে এই রাজা সেট ভাইজান কিন্তু বিরাট ফুটবল খেলে, দুর্দান্ত ফুটবল খেলে। এবং ওনার কিছু স্কিল কিছু দিয়েছি, আপনারা দেখবেন। ক্যানিং স্টেডিয়ামের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সম্ভবত, আমি জানি না, ওই টিমটার সময় আমি কিন্তু থাকিনি ক্যানিংয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এবং রাজা সেট আমাদের ভাইজানের সাথে সম্পূর্ণ ওনার লাইফস্টাইল নিয়ে রেকর্ড করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর রাজা সেটকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। স্যালুট জানাবো মেদিনীপুর SB11-এর সাহেবদাকে, আপনার নাম প্রশংসা করেছে আপনার এক ফুটবল প্লেয়ার, আপনাকে স্যালুট জানাবো। এবং দেশবাসীর কাছে একটাই বার্তা দেব, এই সমস্ত গরিব, অসহায়, দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা ফুটবল প্লেয়ারদেরকে আমরা সাপোর্ট করা উচিত, সাপোর্ট করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজকের রাজা সেট একজন খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা ফুটবল প্লেয়ার। আমরা রাজা সেটের সাথে, অর্থাৎ আমাদের ভাইজানের সাথে সম্পূর্ণ কথা বলেছি, তার রেকর্ড রয়েছে। তো ওনার সম্পূর্ণ কথা থেকে শুনে আমরা যেটা বিবেচনা করছি আমি নিজে, তো এই রাজা সেট অর্থাৎ ভাইজান কিন্তু তার স্বপ্ন পূরণ করেছে। আজ থেকে 5 বছর আগের তার ফ্যামিলির কন্ডিশন, এখন কন্ডিশন অনেক তফাৎ। উনি এবং বলেছেন ওনার বাবা মাকে আমরা স্যালুট জানাই, ওনার বাবা একজন কিন্তু ফুটবল প্লেয়ার। স্যালুট জানাই স্যার আপনাকে। আর টাইটেল সেট নয়, সেট। সেট? এইটাই, হ্যাঁ, এসি সেট। ও, রাজা সেট। হ্যাঁ তো সরি। তো ভাইজান একটু একটা বিষয়ে কথা বলতাম আপনার সাথে। হ্যাঁ, বলুন যেহেতু বলুন। আমার এটা রেকর্ড চলছে ভাইজান, কোনো সমস্যা নেই তো? না না না, সমস্যা নেই, কিসের সমস্যা? তো ভাইজান, আমি বলুন। দেখেছি আপনাকে অনেক বড় বড় টুর্নামেন্টে ফুটবল খেলছেন। এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা, পৃথিবীতে তো আরো অনেক খেলা ছিল আর অনেক কাজ ছিল, তো আপনার লাইফে ফুটবলটাই কেন বেছে নিয়েছেন? আমাদের বলতে চাইবো, আমাদের ফ্যামিলিতে সবাই মোটামুটি ফুটবল খেলে। প্রথম আমার বাবা মা, বাবা, তারপরে আমার জেঠুরা, তারপরে কাকারা, আমার জেঠুর ছেলেরা, সব আমাদের রক্তে মোটামুটি ফুটবলটা একটা চলে যাচ্ছে। মানে আপনার ফুটবল, বাবা একজন ফুটবলার? হ্যাঁ। ও, মানে আপনি ছিল তো, আপনি ছোট আমরা, থেকে, আপনি ছোট হ্যাঁ থেকেই তাহলে আপনার বাবার কাঁধে চেপে ফুটবল খেলা দেখছেন? হ্যাঁ। আপনার বাবাকে স্যালুট জানাই আমরা, যে এই ধরনের একটা সন্তানকে ভালো একটা মানে প্রশিক্ষণ এবং ভালো একটা শিক্ষার জায়গা পাঠিয়েছে। আপনার বাবাকে স্যালুট জানাই আমরা সবাই। তো ভাইজান, আমি একটা পোস্ট দেখছিলাম, আপনি অনেক বড় বড় টুর্নামেন্টে খেলেছেন এবং আপনার ফেসবুকের সাথে আমার মানে ফ্রেন্ডশিপ রয়েছে। তো যদি হ্যাঁ, সেই বিষয়ে কথা বলতেন, কোন কোন ক্লাবে আমার খেলেছেন? কেমন কোন খেলায় বলতে, আমার, আমাকে সবাই চেনে সত্যি বলতে। আমার সাজদাতে আছে, আমি সব থেকে বেশি ওই মানুষটাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ও যদি না থাকতো আজকে আমি, আমার নামটা সবাই জানতে পারছে না।
জি, এত বড় বড় টুর্নামেন্ট খেলা, এত বড় বড় ম্যাচ খেলা, আমি আমার লাইফে ওই মানুষটা না এলে আমি আমার লাইফস্টাইলটা এতটা পাল্টাতে পারতাম না। ওই মানুষটা তাহলে আমার ঘর করা থেকে শুরু করে আমার ফ্যামিলিতে দুটো খাবার জোগাতে পারছে ওই মানুষটার তাহলে। ওই মানুষটা ছিল বলেই তো আজকে আমি সবাইকার মুখে মুখে হয়তো সবাই চেনে মোটামুটি আমাকে। তো ভাইজান, আপনি বেশিরভাগ দেখেছি আপনাকে মেদিনীপুর SB11 ওদের হয়ে খেলতে। ওদের ওই না, এটা আমার ফ্যামিলি। ওদের ওই না, এটা আমার ফ্যামিলি হয়ে গেছে। ও, মেদিনীপুর SB11 আপনাদের ফ্যামিলি, এটা টিম? আমাদের টিম বলতে কি, এটা টিম ফ্যামিলি অনেকটা, ওটা আমাদের একসাথে লড়াই করার একটা জায়গা, ঠিক আছে? ওটা আমরা নিজের মা বাবাকে যেমন ভালোবাসি ওই ওই জিনিসটাকেও আমরা সব থেকে বেশি ভালোবাসি। কেন, আমরা একটা জিনিস জানি, মেদিনীপুর SB11 একটা ব্র্যান্ড, একটা লোগো, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু তারা খেলতে যায়, এবং আমি ওনাকে স্যালুট জানাই, আমাদের SB11 এর কর্ণধার, নামটা ভুলে গেলাম, ফাইভদা, রাজদা, ফাইভদা। ও সাহেব, হ্যাঁ, আমি ওনার সাথে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, তো জাস্ট একবার দেখেছিলাম। তো আপনি তো ক্যানিং স্টেডিয়ামে খেলেছেন না ভাইজান? হ্যাঁ, খেলেছি। আপনার খেলা আমি গিয়েছিলাম, আমার লাইফের প্রথম আমি অত বড় একটা টুর্নামেন্টে গিয়েছিলাম। তো ভাইজান, একটা বিষয় আলোচনা করব, আপনার সাথীর সঙ্গে একজন কিন্তু কলকাতা টিমে খেলছে, জানেন তো? আমার বস। আমার তো আমার বন্ধু হয়, আমার জানেন এটা আমার প্লেয়ার। ও, যেহেতু আপনি জানেন, বামদাকে তো চেনেন না? হ্যাঁ, চিনি, এটা আমার বন্ধু, তো আমার চেনার এটা আপনারা। আমি সেই জন্য বলছি, তো আপনার কি কোনো সুযোগ আসেনি যে এই বড় সুযোগ বলতে কি হলো দাদা, ভাগ্যটা এতটাই খারাপ। আমি আগের বছর খেলেছিলাম কলকাতা কাস্টমে, হয়তো পারফরমেন্স ভালো করেছিলাম বলে আমাকে এবছর ভবানীপুর ক্লাব অফার করেছিল কিছু, ঠিক আছে? অফার করেছিল, আমি সই করেছিলাম ভবানীপুর ক্লাবে, ঠিক আছে? তারপর সবই কথা চলেছে, হয়ে গেছে। আর কাস্টমগুলো আমার সাথে না 1 বছর চুক্তি ছিল, 2 বছর করে রেখেছে। আমি তো জানতাম না, লাস্টে আবার গিয়ে সই করেছি, লাস্টে বলছে আমি ছাড়বো না। ওই জায়গায় আমি এবছর খেলতে পারলাম না। ভবানীপুর ক্লাব খুবই যথেষ্ট রেপুটেড ক্লাব, ওই ক্লাবে আমার সই করা চলে এসেছিলাম। আমি কন্ট্রাক্ট পেপার সবই আমার রেডি ছিল, সই করলাম। আমি ভাবলাম ছেড়ে দেবে, একটা প্রিপারেশন নিয়েছিলাম এবছর খেলতে হবে কলকাতা মাঠটা ভালো করে, কিন্তু পারলাম না। তো ভাইজান, আর একটা পোস্ট দেখছিলাম আপনার প্লেনে ত্রিপুরা যাচ্ছেন, কি কারণ? ওই ত্রিপুরাতে মানে ভ্রমণ করতে গেছেন না? খেলা না, আমাদের খেলা হচ্ছে, একটা রানিং টুর্নামেন্ট হচ্ছে, হ্যাঁ, ওখানে খেলতে গেছে। ত্রিপুরার পজিশন কেমন এখন ওখানে, যেহেতু একটা আমাদের আলাদা একটা দেশ এবং রাজ্য ত্রিপুরা? খুবই ভালো, অনেক ভালো। ত্রিপুরাটা ভালো জায়গা, এখানকার পরিবেশ ভালো, মানুষ খুবই ভালো, সম্মান করে। আপনাকে রাজাদা বলি না আমি কোনোদিন, আপনার নামও দেখবেন উল্লেখ করি না, জাস্ট আমরা রেকর্ড করছি, সেই কারণে মানুষ জানতে পারবে, তাই আপনাকে নাম দিয়েছি ভাইজান, আর আমাদের বামদার নাম দিয়েছি বস। কোনো সমস্যা নেই তো? না, মানে আমার ইউটিউব ফেসবুকে আমি ভাইজান বলি নাম দিই। আপনাদেরকে সত্যি কথা বলতে, দেখেন, আমরা তো ফুটবল প্লেয়ার হতে পারবো না, আমাদের তো সেই যোগ্যতাটা নেই, কিন্তু আপনাদেরকে দেখে আমরা শিখছি, আপনাদের জন্যই কিন্তু আমরা সমাজের মানুষের কাছে অনেক মানে সম্মান পাচ্ছি আপনাদের জন্য। তো ভাইজান, বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, 2 দিদি আছে। আমার 2 দিদির বিয়ে হয়ে গেছে। মানে আপনার মা বাবা সাপোর্ট, বাড়ি থেকে ফুল সাপোর্ট পান? সাপোর্ট আছে, আমার মা বাবা আছে, দিদি আছে, আর সাজদা আছে। আমার অসুবিধে, ওই মানুষটাকে পেয়ে গেছি, ভগবানের কি, হয়তো আমি কিছু ভালো কাজ করেছি বলে ওই মানুষটাকে আমি আজকে পেয়েছি বলেই আমার লাইফস্টাইলটা এতটা পাল্টেছে। নাহলে আমি হয়তো, আমার কষ্টের কথা কি বলবো, আমার 4 তলায় বাড়ি ছিল, একটা ঘর, আমার 2 দিদি, জামাইবাবু, সবাই আমরা একসাথে থাকতাম। সেখান থেকে আজকে আমি ঘর করেছি কয়েক লক্ষ টাকা, এই মানুষটার তো আমি আজকে এই জায়গাটা। স্যালুট জানাই আপনার গুরুদেবকে, স্যালুট জানাই, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। তো ভাইজান, একটা বিষয়, যেহেতু এটা আমি একজন আপনার চেয়ে ছোট হব কি বড় হব জানি না, তো এটা আলোচনা করা উচিত নয়। একটা ফুটবল প্লেয়ার, একটা বিজনেসম্যান, একটা ইউটিউবার, একটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে হোক না কেন, সাকসেসের জন্য একটা মেন পলিসি থাকে, যেটা হলো তার জন্য কারোর জন্য মা, কারোর জন্য বাবা, কারোর জন্য বউ, কারো ওয়াইফ, অর্থাৎ আপনার সাকসেসের মেন সিঁড়ি কে, কাকে বেশি শ্রদ্ধা করেন বা কার জন্য আপনি সাকসেস? আমার বলতে গেলে আমার মা বাবাই, দিদিরা আছে, ওরাই তো আমার সব। ঠিক আছে, আমি ছোটবেলা থেকে আমি অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছি, মানে
না খেয়ে প্র্যাকটিস চলে যেতাম। আরেক আরো অনেক একটা ঘরের মধ্যে থাকা, এই করে রেস্ট পেতাম না। এই যে মা বাবা সব, আমি যদি ঘরে শুই মা বাবা বাইরে শোবে। হ্যাঁ, বড় হলে যা হয়। তারপরে এই 3 বছরে আমার গুরুকে পেয়েছি, 3-4 বছর। সেখান থেকে আমি আজকে মোটামুটি আমি আমার দুটো মতো আমার বাবা আমার খাওয়া দিতে পারছি। মানে আজ থেকে 10 বছর আগে আপনার মানে বাড়ির কন্ডিশন খুবই কষ্টের ছিল। 5 বছর আগে 5 বছর আগে আল্লাহ। কন্ডিশন খুবই এ ছিল। সাহিদাকে পেতে ওই মানুষটা এলো বলে আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পুরোটা। আমরা সাহেবদাকে স্যালুট জানাই। মেদিনীপুর SB11 এমন একটা ব্র্যান্ড, এমন একটা সংগঠন, এমন একটা ক্লাব যেখানে আমরা দেখেছি বা শুনেছি। বলতে কি আমার লাইফ খেলছে তো অনেক লোক আছে, কিন্তু ওই মানুষটার মতো কাউকে আমি এতদিন হয়তো দেখিনি। দেখবো কি পরবর্তীকালে হয়তো দেখতে নাও পারি, ওই মানুষটার কাছে কেউ নেই। তার মানে যেটা আপনার বক্তব্য যে মেদিনীপুর SB11 মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে। হ্যাঁ, ও ওই মানুষটা কি বলুন তো, কোনো খারাপ বলো, একটা কোনো কথা বলো, তো আপনি খেলছেন হয়তো আজকে খারাপ খেলেছেন, হতেই পারে, সেই মানুষটা তো বলতে পারে হ্যাঁ এখানে খারাপ খেলে। ওই মানুষটার একটা মুখে কথা নেই, এইটাই তো ওর থেকে মানুষের পাশে থাকে সবসময়। মানে প্লেয়ারদের সমাজে মাথা তুলে যেন বাঁচতে পারে সেই জন্য কাজ করে। হ্যাঁ, আমি যখন খেলতে যাই, আমি হয়তো খেলতে গেলাম, আমার একটা খেলার পর বাড়ি আসতে প্রবলেম হলো, দাদা একটু খেতে গেছি, কি করবো, ঠিক আছে আমার চিন্তা করেছি নাম তুলে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এরকমও অনেক প্লেয়ারদের সাথে হয়েছে, আমার সাথে হয়তো এইগুলো অনেক প্লেয়ার সে হয়তো খেলতে গেছে, ফেঁসে গেছে, পার্টি গাড়ি দেয়নি, ঠিক আছে, দাদা গাড়ি পাঠিয়ে দিল। মানে মানসিকতা সাহেবদার কিন্তু যতগুলো মানুষ রয়েছে, কোচ মেম্বার রয়েছে, তাদের চেয়ে আলাদা, সম্পূর্ণ আলাদা, অনেক সব মূল্য আলাদা। তো আপনাদের আরেকটা এখানে আমরা একটু মানে যেহেতু মানে করব, আমার একজন ভাই ক্যানিং ফুটবল, এ কিন্তু আপনাদেরকে খুব ভালো শ্রদ্ধা করে। আমিও কিন্তু ক্যানিং ফুটবলকে খুব ভালোবাসি। না ওই ইউটিউবার শুধু ক্যানিং না, অনেকই ক্রিকেট ম্যাচের আছে, সবাই শ্রদ্ধা করে সাহেবদাকে। সাহেবদার, আমি সাহেবদার সাথে কোনোদিন সামনাসামনি মিট হয়নি, ইনশাল্লাহ যদি আল্লাহ পাক কোনোদিন নিয়ে যায় অবশ্যই ওনার সাথে আমি সরাসরি মিট করবো। হ্যাঁ, তো ভাইজান ত্রিপুরা থেকে বাড়ি কবে আসবেন? আমাদের 2 তারিখ সেই ফাইনাল আছে, ওইটা খেলি, খেলার উপর সবকিছু নির্ভর করছে। 3 তারিখ ফাইনাল, 31 তারিখের উপর সবকিছু নির্ভর করছে। তো ভাইজান আরেকটা এটা নেগেটিভ পোস্ট করবো আপনার। হ্যাঁ বলুন। তো এমনি কোনো আপনার ভিডিও দেখে বা আপনার কোনো এক্সট্রা কোনো পার্সোনাল কোনো আছে যেটা আপনার হয়ে গেছে এখন আমার বস? আছে 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 দিদি আছে তাহলে? আছে আছে। দিদি কেমন আপনার খেলাতে কেমন ইমপ্রেস হয় দিদি বন্ধুদের? খুবই ভালো, ভালো মানে কোনো সাপোর্ট করে আপনাকে? সাপোর্ট করে, যেটা বলতে চাইছি। মানে দিদি আপনাকে পছন্দ করে এবং ফুটবলটাকে পছন্দ করে। হ্যাঁ। যাই হোক, তো আমাদের ফেসবুকের যে সমস্ত দর্শক আছেন, আমার জীবনের খুবই ইচ্ছা ছিল যে আমাদের ভাইজানের সাথে কথা বলবো, অর্থাৎ রাজাদার সাথে। একজন মেদিনীপুর SB11 একজন খুব ভালো বড় মাপের ফুটবল প্লেয়ার। আমরা অনেক ফটো পোস্ট করেছি, দেখেছেন আপনারা সবাই। রাজাদার মধ্যে কোনো অহংকার নেই, একদম মানে দেখবেন ওনার ফটো, ওনার স্মাইল খুব সুন্দর, খুব ভালো। আমরা জানি অধিকাংশ ফুটবল প্লেয়ার কিন্তু গরিব অসহায় ফ্যামিলি থেকেই উঠে এসেছে। আজ মেদিনীপুর SB11 এমন একটা ব্র্যান্ড, এমন একটা লোগো, এমন একটা ক্লাব যেখানে গরিব অসহায় ছেলেদেরকে ঠিক মতো শেখানোর জন্য ট্রেনিং পিরিয়ড এবং সর্বদাই খেলায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ, আমরা হয়তো আমাদের 7 সাইড খেলা হচ্ছে, আমার তো নাও নিতে পারে, তাই না? আমাদের দাদা ফোন করে বলে চলে হয় সবসময়, সব খেলায় আমাদের কোনো রাখে না। হয়তো 7 সাইড খেলা হলে তো আমরা তো 9 সাইড 11 সাইড খেলি বেশিরভাগ সময়। 7 সাইড আমার অতটা নেই, মানে আমার তো অতটা খেলি না ছোটবেলা থেকে। 9 সাইড 11 সাইড খেলে অভ্যেস হয়ে গেছে। আমি অতটা, তাও তো আমাদের দাদা নিয়ে যায়। আর সোহেলদা বলে একটা দাদা আছে, ওই দাদাটা হ্যাঁ খুবই ভালোবাসে আমাদের, খুবই। তো ভাইজান শেষ কথা, এবং আপনাকে অবশ্যই জানবো, আপনার পাশাপাশি আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবে, বা কি গ্রামের মানুষের জন্য কি করতে চান? আমি যতটা পারি নিজের একটা নাম, একটা আমি যেন খেলতে চাই, একটা নাম যেন লোক বলতে পারে। রাস্তাতে গেলে যেন একটা আমি রাজা যাচ্ছি, বা আমার বাবা গেলে যেন রাজার বাবা যাচ্ছে, এইটা রাজার বাবা যাচ্ছে। আর
আর ওর বাবা যাচ্ছে, অনেকটা তফাৎ কথাটা। হ্যাঁ মানে আপনার আমরা- আপনার আব্বাজানের নাম আমার কি? যদি বলতেন আপনার। আমার নামে আমার বাবা চিনবে, বাবার নামে আমি নয়। হ্যাঁ আমি আমি যতটা এটাই বলি, মানে জানি। সন্তানের নামে যেন মানুষ বলে যে হ্যাঁ রাজা, হ্যাঁ সেই ফুটবল প্লেয়ার রাজার বাবা যাচ্ছে, হ্যাঁ, এটা চাই আপনার স্বপ্ন। এই বাবা এ করছে, ইনকাম করছে, হয়তো ওই সেই টাকা বুঝে আমি এ করবো, এইটা আমার লাইফে নেই। হ্যাঁ আমি যতটা অবশ্যই পারি অবশ্যই প্রতিটা হ্যাঁ, মানব সন্তানেরই কিন্তু স্বপ্ন আছে যে আমরা নিজের মতো করে জীবন গোছাতে চাই। হ্যাঁ, বাবার আছে, বাবা আমার একটাই ছেলে, তো অসুবিধে আমার হয় না, বাবা মা যতটা চেষ্টা করে। তো ভাইজান ক্ষেপের মাঠে কেমন খেলা হয়? বেশি ক্ষেপের মাঠেই তো খেলেন না? হ্যাঁ, তো আপনার কোন সাইডে বেশি, কোন দিকের মাঠে, মানে কোন সাইডে বেশি ফুটবল খেলাটাকে নিয়ে আপনারা কালচার করেন, কোন দিকে? আমাদের এদিকে সব জায়গায় মোটামুটি চেষ্টা করি আমরা চ্যাম্পিয়ন হওয়া বা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াটা বেশি চেষ্টা করি, কিন্তু এখন তো আমাদের একটু সময়টা খারাপ যাচ্ছে, কিছু হ্যাঁ। প্রবলেম হচ্ছে হয়তো, সেই সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কাম ব্যাক করছি আমরা। এই আগের দিন আমরা এই শনিবার আমরা রানা হয়েছি খড়গপুরে, কালবাগিচার ওখানে হুম। ডে নাইট খেলা ছিল, ওইটা আমরা চ্যাম্পিয়ন, আস্তে আস্তে কাম ব্যাক করে নিচ্ছি আমরা। শেষ প্রশ্ন আপনার সাথে, এটা জাস্ট শেষ প্রশ্ন করব আমরা, এবং আমাদের দর্শকরা আপনাকে শুনছে, আপনি তো একজন ভাইরাল ফুটবল প্লেয়ার এবং আপনার মানসিকতা অনেক ভালো, দেখেছি আমি আপনার সাথে মিশেছি, জাস্ট দুবার মিশেছিলাম, একবার ক্যানিং স্টেডিয়ামে আর হচ্ছে সালতোড়া ফুটবল মাঠে আপনার সামনাসামনি দেখা হয়েছিল। তো আল্লাহ যদি কোনদিন সামনাসামনি দেখা হয় অন্তত আপনাকে পরের মাসে আমাদের ওইদিকে অনেক খেলা আছে, সাইবার জি যাবো, দেখা হবে। জি ভাই, বাঁকুড়া খেলা আছে। আসলে কি বলেন তো, আমাদেরও তো এদিকের কন্ডিশন খারাপ, আমাদেরকে তো মানে সব জায়গায় যেতে পারি না, কি বলেন তো, আমাদের ফেসবুক থেকে তো এখন কোনো আর্নিং আসেনি না, আমি নিজেদের পকেট থেকে কতটা টানবো বলেন আপনি? আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, কিছু টাকা ডোনেট করে, খুব ভালো লাগলো কথাটা। আমরা করি, আমি অনেক জায়গায় সব অসহায় মানুষদের জন্য অবশ্যই ডোনেট করি। হ্যাঁ, আমরা দুনিয়াতে এসেছি তো একা না, যাবো তো একা। আসার একটা নির্দিষ্ট টাইম ছিল, আমরা মায়ের পেট থেকে 9 মাস পর বেরিয়েছি, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম আছে? এমন কোনো কাজ করতে হবে মানুষের কাছে যেন কাজে লাগে, সে যেন আমার মরে যাওয়ার পর, চলে যাওয়ার পরও যেন বলে যে না একটা ইউটিউবার ছিল বা একটা ছেলে ছিল ওই চমকাই তলার ছেলেটা কিন্তু মানুষের পাশে থাকতো, ফুটবল প্লেয়ারদের পাশে থাকতো। এটাই তো মানে স্মরণ। এর চেয়ে বড় জিনিস কি চাই আমাদের, বলেন তো? তো ভাইজান একটা জিনিস, আপনার ফুটবল খেলা কত বছর ধরে ফুটবল খেলছেন? আমি ক্লাস 5 থেকে খেলছি। ক্লাস 5 থেকে ফুটবল খেলছেন? প্র্যাকটিস করতাম, যেতাম একটু। আমার তখন ছোটবেলায় যেমন ঘুড়ি পেশা, ঘড়ি ওপর দিয়ে যেটা ঘুড়ি ওড়ায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠে নেমেছি, হয়তো ঘড়ি ওপর দিয়ে ঘুড়ি পেছনে পেছনে ছুটে গেলে প্র্যাকটিস করতে হচ্ছে, তখন এতটাই ছিল না তো, ছোটবেলা থেকে। তো ভাইজান কত বছর ফুটবল খেলছেন এখন? এখন আপনার বয়স কত? আমার বয়স 24। ও মানে আপনার চেয়ে 2 বছরের বড়, ভাবতে পারছি না তো আমি যে সমস্ত ফুটবল প্লেয়ারদেরকে ফোন করছি তাদের বয়স 20, 22, 23, তাহলে আমার বসের বয়স কত? ওরা আমি আমার মতই তো, একই সেম। হ্যাঁ। তো আমাদের গ্রাম অঞ্চলের অনেক ফুটবল প্লেয়ার রয়েছে যাদের খেলা তোমার ভালো লাগে, সেরকম যদি 2-1টা প্লেয়ারের নাম বলতেন আদিবাসী সম্প্রদায়ের, যাদের সাথে খেলেছো, যাদের সাথে খেলছো। খেলছি আমাদের রাখায় আদিবাসী, আমি আমাদের সে থেকে বেশিরভাগ তো খেলি, আমাদের ISB11 আমাদের আছে, সবাই দাদারা আছে, ওদের থেকে বেশি খেলি। তো SB11 এর অধিকাংশ ফরেনার প্লেয়ার রয়েছে, অনেক ভালো। আমাদের তো বাঙালি, আমাদের আরিয়ান ছিল, ভাগ্যটা এতদিন খারাপ, ওই মানুষটা, ওই ভাইটার আমার একটু কিছু একটা প্রবলেমের সাথে। ফরেনার প্লেয়ারদের সাথে তোমাদের সম্পর্ক কেমন? ভালো ভালো। ওরা খেলে কেমন? ভালো। আমরা দেখেছি তো ভাইজান, এটা খারাপ ভাববেন না। আর যারা দর্শক ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, অধিকাংশ নাইজেরিয়া বা ফরেনার প্লেয়ার তারা কিন্তু মারপিট করে বা মাঠের মধ্যে। অধিকাংশ এটা কলকাতার দিকে বেশি হয়, কলকাতা। হ্যাঁ, অধিকাংশ সব প্লেয়ার তো আমাদের বলতে পারবে না, মারামারি করে। কিন্তু আপনার ফরেনার প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারকে বেশি ভালো লাগে? আর প্যানিস আছে, টেলার আছে, আর ডুডোস আছে। প্যানিসকে আপনি প্যানিসের সাথে খেলেছেন, টেলারের সাথে খেলেছেন? হ্যাঁ, প্যানিস তো আমাদের নিজের ঘরের ছেলে। প্যানিস আপনার বাড়ির ছেলে? ঘরের ছেলে মানে আমাদের SB11, তো প্যানিস ঘরের ছেলে আছে। গ্যাস আছে,
অনেক ভালো ভালো প্লেয়ারের সাথে কিন্তু আপনার হ্যাঁ। খেলেন। দেখেছি আপনার খেলা মাশাআল্লাহ অনেক ভালো, এবং আপনার শর্ট ভিডিও আমি দেখেছি, আপনার কিন্তু পারফরমেন্স, কিন্তু রানিং পারফরমেন্স খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনার বন্ধু হিসাবে আগামী দিন আরো উচ্চ মকামে যান, বাবা মায়ের নাম রোশন করেন। হ্যাঁ দাদা, ঠিক আছে। তো ভাইজান বিদায় নিলাম, আল্লাহ পাক যদি হ্যাঁ, কোনোদিন সুযোগ ভালো করে লাগলো। আপনার সাথে হ্যাঁ। দেখা হবে ইনশাল্লাহ। আর যে সমস্ত ভাইরা আমাদের লাইভটা ভিডিওটা দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দুই ভাইয়ের কথার মধ্যে যদি কোনো মানুষের দুঃখ পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করবেন। দেখেন, আমাদের প্রথম পরিচয় হলো মানুষ, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ফুটবল খেলা আলোচনা করি, এবং শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর খেলা হচ্ছে দেশের অঙ্গ। হ্যাঁ আমরা দাদা। এই জিনিসগুলোকে প্রচার প্রসার যদি না করি, কারা করবে? তো একটু লাইভগুলো সবাই শেয়ার করবেন। আমি আজকে আমাদের সেই স্বনামধন্য ফুটবল প্লেয়ার রাজা দা, অর্থাৎ আমি ভাইজান বলে যেনাকে নাম রেখেছি, আমি নাম নিই না ওনাদের, বড় বড় প্লেয়ার যারা আমার চেয়ে বয়সে ছোট হবে বলছে, তারপরও সম্মান স্বরূপ ওরা যেই কাজটা করে আমাদের কাছে কিছুই, আমরা ওদের কাছে কিছুই নয়। তো রাজা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাইজান বিদায় নিলাম, আমার জন্য হ্যাঁ, দোয়া দাদা। করবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ, বাবা মাকে বলবেন আমার জন্য দোয়া করতে। হ্যাঁ দাদা, বাই। ঠিক আছে।